দেবতাখুম এমন একটা জায়গা যেখানে প্রবেশ করার পরে আপনার খুব বেশি বলার কিছু থাকবে না, আপনি চুপ করে থাকবেন আর প্রকৃতি দেখবেন। এখানে আইসে তিনি বিশাল আকৃতি একটা কচ্ছপ দেখছিলেন। আমার পিছনে আছে দেবতাখুমের দেবতা পাথর। এখানে পূজা অর্চনা করা হয়। অনেকে মনে করে যে এই খুমের মধ্যে দেবতারা ঘুমায় আর তাদের ডিস্টার্ব করা যাবে না। দিস ইজ লাইফ ম্যান, দিস ইজ লাইফ। টাকা জমায় কি করবেন? আসেন দেখেন আল্লাহর সৃষ্টি, দেখেন অটোমেটিক মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ। গুড পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেবতাখুম যাত্রা শুরু হচ্ছে চিটাগং থেকে। আমরা যাচ্ছি হানিফ পরিবহনের নন এসি বাসে করে। এই বাসে করে আমাদের প্রথম যাত্রা হচ্ছে বান্দরবান সিটি পর্যন্ত। আর সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি 900 টাকা। তো চলেন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। গুড মর্নিং গুড পিপল, আমরা এখন আছি বান্দরবান সিটিতে। মাত্রই বাস থেকে নামলাম, এখন বাজে হচ্ছে 6:10। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে নাস্তা করা এবং ফ্রেশ হওয়া। নাস্তা করে এবং ফ্রেশ হয়ে আমরা চলে যাব ধরেশ চত্বর। সেখান থেকেই মূলত সারাদিনের জন্য, সারাদিন বান্দরবান ঘোরার জন্য সিএনজি, তারপর হচ্ছে চাঁদের গাড়ি কিংবা জিপ পাওয়া যায়। আমরা আছি এখন ধনেশ চত্বর। ধনেশ চত্বরের ঠিক পাশেই এই যে এখানে আছে হচ্ছে জিপ মালিক সমিতি। এই জিপ মালিক সমিতি থেকে নির্ধারিত মূল্যে আপনারা চাঁদের গাড়ি, ল্যান্ড ক্রুজার, পিক আপ, হাইয়েস্ট এগুলো ভাড়া পেয়ে যাবেন। আমরা যেহেতু মানুষ 4 জন, এই জন্য আমরা চাঁদের গাড়ি ভাড়া করি নাই, আমরা সিএনজি ভাড়া করছি। আপনারা যারা ছোট গ্রুপে আসবেন তারা চাইলে সিএনজিও ভাড়া করতে পারেন। ওই ধনেশ চত্বরে একটু সামনে সিএনজি স্টেশন আছে। এই যে এইটাই হচ্ছে মূলত সিএনজি স্টেশনের মেইন প্লেস। এখান থেকে আপনারা সিএনজি ভাড়া পেয়ে যাবেন। আর আমাদের সিএনজির যে ড্রাইভার ভাইয়া, এই যে ভাইয়ার নাম রেজাউল। এই কিভাবে সিএনজি ভাড়া কত আপনি যদি একটু বলে দিতেন। দেবতাখুম আসে 2000 টাকা নিয়ে আমরা 2000 টাকা। আমরা আমাদের এই সিএনজি 2000 টাকা ভাড়া করছি। সেটা আমাদের বান্দরবান থেকে রোয়াংছড়ি পর্যন্ত, না কচ্ছপতলি পর্যন্ত নিয়ে যাবে। দেন কচ্ছপতলি থেকে আবার বান্দরবান মেইন সিটি পর্যন্ত নিয়ে আসবে 2000 টাকায়। নাস্তা করতে আসছি আমরা। ধনেশ চত্বর নাস্তা করি নাই, কারণ ওইখানে নাস্তার দাম একটু বেশি। যেহেতু আমরা সবসময় বাজেট ট্যুরের প্ল্যান করি, এজন্য আমরা আরেকটু ভিতরের দিকে বান্দরবান বাজারের দিকে আসছি নাস্তা করার জন্য, যদি একটু কম দামে নাস্তা পাই আর কি। আমাদের 4 জনের সকালের নাস্তার বিল আসছে 220 টাকা। তার মানে জন প্রতি খরচ পড়ছে হচ্ছে নাস্তার জন্য 55 টাকা করে। এটা বাজেট ফ্রেন্ডলি। সকালের নাস্তা শেষ, এখন আমরা চলে যাব আমাদের সিএনজিতে। সেখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে কচ্ছপতলি বাজার। সেখান থেকে ট্রেকিং শুরু দেবতাখুম যাওয়ার জন্য। চলেন সিএনজিতে যাত্রা শুরু করি। কচ্ছপতলি যাওয়ার সময় আমরা একটা বৌদ্ধদের তীর্থস্থান পাইছি। এই যে এটার নাম হচ্ছে রামজাদি। এটা রোয়াংছড়িতে অবস্থিত। তো যদিও এটা দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ, তারপরে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই সিএনজি থামায় এখানে কয়েকটা ফুটেজ নিচ্ছি। বান্দরবানে আপনি যেখানেই দাঁড়াবেন সেখানে এক একটা ভিউ পয়েন্ট। তো যাচ্ছিলাম হচ্ছে কচ্ছপতলি বাজারে। এই পর্যন্ত সিএনজি কয়েকবার থামাইছে শুধুমাত্র ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট। মানে হচ্ছে রাস্তায় আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই পাহাড়, মেঘ আর সূর্যের খেলা আপনাকে অবশ্যই 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 মুগ্ধ করবে। এই যে হচ্ছে আমাদের রেজাউল ভাইয়া, আমাদের পাইলট, সিএনজির পাইলট। আচ্ছা ভাইয়া, আগে তো রোয়াংছড়িতে থামতে হইতো আমাদের, এখন সরাসরি কচ্ছপতলি চলে যাচ্ছে। এখন সরাসরি কচ্ছপতলিতে এখন মানে আপনাদের যেহেতু সবকিছু সহজ হয়ে যায়, এটার জন্য একদম প্রশাসনিক ভাবে করে দিয়েছে। আপনার সেনাবাহিনীর, পুলিশের এন্ট্রিটা মানে সবকিছু একদম শর্টকাটে হয়ে যাওয়ার মতো। আগে রোয়াংছড়িতে ছিল, আমরা গাইড নিতাম আর হচ্ছে
এখন একদম পুলিশ সরাসরি entry। কচ্ছপতলি, হ্যাঁ এখন সরাসরি কচ্ছপতলি চলে যাবেন। আগে আমরা রোয়াংছড়িতে একবার নামতাম, নাইমা সেখান থেকে গাইড নিতাম আর হচ্ছে পুলিশ এন্ট্রি করতাম, দেন আবার কচ্ছপতলিতে গিয়ে সেখানে আর্মি ক্যাম্পে এন্ট্রি করতে হতো। এখন সব কিছু একসাথে, রোয়াংছড়ি বাদ দিয়ে কচ্ছপতলিতেই সব কিছু একসাথে একবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা চলে আসছি কচ্ছপতলি বাজার, পিছনে হচ্ছে আর্মি ক্যাম্প। এখান থেকে আমরা গাইড ভাড়া করা সহ বিভিন্ন এবং যাবতীয় যত ফর্মালিটিস আছে সেটা সম্পন্ন করে আমরা আমাদের দেবতাখুমের দিকে যাত্রা শুরু করব। এখান থেকে হচ্ছে দেবতাখুমে যাওয়ার জন্য যে এন্ট্রির জন্য যে ফর্ম, ফ্রি ফর্ম নিতে হয়। ফর্মের জন্য জন প্রতি 50 টাকা করে দিতে হয় নাকি? একটা ফর্মে 50 টাকা। একটা ফর্ম 50 টাকা না, ফর্মের জন্য দিতে হবে 50 টাকা করে। যেহেতু দেবতাখুমে ট্রেকিং করা লাগবে, সেহেতু যারা ট্রেকিং শু কিংবা শর্টস নিয়ে আসতে ভুলে গেছেন বা ভুলে যাবেন, তাদের জন্য এখানে শর্টস কিংবা ট্রেকিং শু এর সুব্যবস্থা আছে। এখান থেকে আপনারা স্বল্প মূল্যে ট্রেকিং শু মানে প্লাস্টিকের জুতা আর হচ্ছে মোটামুটি একদিন ব্যবহার করার জন্য শর্টস কিনতে পারবেন। কচ্ছপতলি বাজারে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। সেই হোটেলে আপনার ট্রেকিং শুরু করার আগে সেই হোটেলে খাবারে অর্ডার করে যাবেন, দেন ট্রেকিং শেষ করে আস্তে আস্তে তারা খাবার রেডি করে রাখবে, দেন আপনারা আপনাদের লাঞ্চ করে ফেলবেন। তো আমরা আজকে খাবার অর্ডার করব বা আমরা লাঞ্চ করব হচ্ছে লিরাগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটাকে সবাই সুন্দরীর হোটেল বলে চিনে। তো চলেন দেখি সুন্দরীর হোটেলটা আসলে কিরকম। এই যে আমাদের সুন্দরী আপু, ওনার নামই অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সুন্দরীর হোটেল। আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়, কি কি প্যাকেজ আছে আসলে? ভাইয়া মেনু আছে, দেখতে পারেন। আচ্ছা, মেনু দেখবো, ঠিক আছে। এই যে। সাথে আপনাকেও দেখে একটু। হ্যাঁ, ওই হোটেলেরই কাঠের দোতলায় আমরা আসছি আমাদের জামা কাপড় চেঞ্জ করার জন্য। যেহেতু আমরা এখন ট্রেকিং করব, তো ট্রেকিং এর জন্য যে জামা কাপড় নিয়ে আসছি সেটা চেঞ্জ করার জন্য আমরা দোতলায় আসছি। তো এখন চেঞ্জ করে আমরা ট্রেকিং এর জন্য প্রিপারেশন নিব এবং তারপর আমরা আমাদের ট্রেকিং এর উদ্দেশ্যে বেরিয়ে যাব। ট্রেকিং এর জন্য রেডি হওয়া শেষ, পারমিশন নেওয়া শেষ, এখন আমরা যাত্রা শুরু করব দেবতাখুমের উদ্দেশ্যে। চলেন। আর্মি ক্যাম্প থেকে পারমিশন নেওয়ার পর হাতের বামে একটা রাস্তা চলে গেছে, যে এই রাস্তাটা আসছে, এই রাস্তার ঠিক এই যে এইখানে একটা রাস্তা নেমে গেছে চিকন, এই রাস্তা দিয়ে মূলত আমাদের ট্রেকিং শুরু হবে। আমরা ট্রেকিং শুরু করছি, ওই যে চিকন রাস্তা দিয়ে নামলাম না, তারপরে একটা মারমা পল্লী আছে, মূলত এখন মারমা পল্লীর মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর সামনে হচ্ছে ঝিরিপথ, সেই ঝিরিপথ থেকেই ট্রেকিং শুরু করবো আমরা। এতক্ষণ যে টায়ার্ডনেস ছিল, এই ঝিরির পানিতে প্রথম পা রাখার পরে ঝিরির ঠান্ডা পানিতে সব শেষ, টোটাল রিফ্রেশমেন্ট। ওয়াও। এই যে আজকে আমাদের গাইড হচ্ছে আমাদের কাশেম ভাই। কাশেম ভাই, গাইড কিভাবে ভাড়া করতে হয় বা গাইডের খরচ কিরকম পড়ে আপনি যদি একটু বলতেন। গাইড ভাড়া করতে হয়, আপনারা যখন চাঁদের গাড়ি নিয়ে ডাইরেক্ট কচ্ছপতলি বাজারে চলে আসবেন। আচ্ছা। আগে তো রোয়াংছড়ি যাইতো, হ্যাঁ, এখন রোয়াংছড়ি যাই না, এখন কচ্ছপতলি বাজারে সবকিছু। পুলিশের কাজও কচ্ছপতলি বাজারে, সেনাবাহিনীর কাজও কচ্ছপতলি বাজারে। ওইকে কচ্ছপতলি বাজারে এসে গাইড অফিসে গিয়ে একটা গাইড নিবেন, 10 জনের মধ্যে 1000 টাকা। মানে 10 জনের গাইড 1000 টাকা। 1000 টাকা। আর যদি সে কেউ 4 জন 5 জনের গ্রুপ মিলে আসে, তারপরে 1000 টাকা। এক ফরমে কিন্তু 10 জন পারে, ম্যাক্সিমাম 10 জন। আচ্ছা, যদি 11 জন 12 জন হয় সেক্ষেত্রে 2 জন নিতে হবে, একটা নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। হাঁটু সমান পানি, ঝির মধ্যে, এর মধ্যে হাঁটতেছি, অসাধারণ অনুভূতি। ওয়াও, সুবহানাল্লাহ। আরে দিস ইজ লাইফ ম্যান, দিস ইজ লাইফ। টাকা যাবে কি করবেন, আসেন দেখেন আল্লাহর সৃষ্টি, দেখেন অটোমেটিক মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ। ওয়াও, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ। আমরা ঝিরির মধ্যে দিয়ে হাঁটতেছি, ঝিরির ঠান্ডা পানির মধ্যে দিয়ে হাঁটতেছি। বাট এখন শীতকাল, তাই ঝিরিতে পানি কম,
যদি বর্ষায় আসেন তাহলে এই যে পিছনে যে ঝিরিটা আছে এগুলো পুরো পানিতে তলানো থাকে। তখন আপনি যদি আসেন তাহলে ট্রলার বা নৌকা চলে এখান দিয়ে, তখন আপনাকে ট্রলার বা নৌকা ভাড়া করে একদম যেতে হবে সে একদম দেবতাখুম পর্যন্ত। আমরা যত দেবতাখুমের দিকে যাচ্ছি তত বড় বড় পাথর দেখতেছি। এখান থেকে শুরু একদম কাশেম ভাই, দেবতাখুমের উদ্যান পর্যন্ত। কাশেম ভাই, এই পাথরগুলো কি পাথর বলা হয়? এগুলো কালো শিলা। কালো পাথর না? জি, কালো পাথর। তারপর এখন থেকে যত দেবতাখুমের দিকে যাবো পাথর তত বাড়বে নাকি? পাথর তত বাড়বে, অগণিত পাথর, সব পাথর। আর আমাদের পার্বত্য অঞ্চলে হ্যাঁ, কালো শিলা থাকে, সাদা শিলা থাকে না। ও মানে এই পাহাড়ি অঞ্চলে মানে পার্বত্য অঞ্চলে সব কালো পাথর। কালো পাথর আর সাদা পাথর পাবেন সিলেটে। সিলেট, আচ্ছা। পিছনে একটা বাঁশের ছোট্ট ব্রিজ তৈরি করছে তারা। আমি গতবার যখন আসছিলাম এই ব্রিজটা ছিল না, এখানে একটু গভীর জায়গা আছে, দ্যাটস ওয়াই ওনারা নিরাপত্তার জন্য একটা ব্রিজ তৈরি করে দিচ্ছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। জাস্ট দেখেন আমার পেছনে ঝিরি বরাবর শুধু পাথর আর পাথর, আর এই পাথরকে ওরা বলে হচ্ছে শিল। মনে হচ্ছে পাথর খুব বাঁধানো আছে। আর সামনের একটা গ্রাম আছে, যে গ্রামের নাম হচ্ছে শিলবান্দাপাড়া। এই শিলবান্দাপাড়ার নামকরণ কিন্তু এখান থেকে হয়েছে, যে পাথর আছে এখানে, আর পাথরগুলোকে মনে হচ্ছে খুব বাঁধানো পাথর, বা এই পাথর একসাথে হয়ে ওই একটা স্টেবিলিটি তৈরি করছে, দেন সেখান থেকে ওই গ্রামের তৈরি। ওই যে সামনে একটা রাস্তা গেছে, আপনি যদি সরাসরি চাঁদের গাড়ি দিয়ে আসতে চান তাহলে ওই পাহাড়ের উপরে নামবেন, তারপর এই যে এই রাস্তা ধরে নেমে দেন দেবতাখুমের দিকে যাবেন। আপনারা যে ফার্নিচার বানান সেগুন কাঠ দিয়ে, এই যে এগুলো সব হচ্ছে আমার পেছনে যেগুলা সব হচ্ছে সেগুন গাছ, মানে এটা হচ্ছে সেগুন বাগান। এই যে সেগুন গাছ, ওই যে সেগুন গাছ, সেগুন বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রথমে হচ্ছে শিলবান্দাপাড়া পার হওয়ার পরে তারপর আমরা যাবো দেবতাখুম। আমরা চলে আসছি শিলবান্দাপাড়ায়। এটাও মোটামুটি একটা মারমাপাড়া। আর শিলবান্দাপাড়ার পাশেই একটা ঝর্ণা আছে, যেটা হচ্ছে শিলবান্দা ঝর্ণা। সেটাতে এখন পানি নাই, কারণ হচ্ছে শীতকাল মাত্রই শেষ হইলো। ওই শিলবান্দা ঝর্ণায় পানি পাইতে হলে আপনাকে অবশ্যই বর্ষায় আসতে হবে। তো বর্ষায় যারা আসবেন দেবতাখুম দেখতে, তারা অবশ্যই শিলবান্দাপাড়ার পাশে যে ঝর্ণাটা আছে সেটা অবশ্যই দেখে যাবেন। শিলবান্দাপাড়ার মধ্যে একটা দোকান আছে, আপনারা যারা টায়ার্ড হয়ে যাবেন এখানে রেস্ট করতে পারবেন, আর দোকান থেকে পাহাড়ি ফল, পানির জুস খেতে পারবেন কিনে। এই যে কলা, এগুলাকে বলা হয় নাকি সূর্যমুখী কলা। এগুলো কি শুধু পাহাড়েই হয়? এগুলো শুধু পাহাড়েই হয়, এগুলো শহরে পাওয়া যাবে না। তোরা যারা আসবেন অবশ্যই টেস্ট করে দেখতে পারেন, দেখতেই ভালো লাগতেছে। শিলবান্দাপাড়ার একটু পরেই 5 মিনিট হাঁটার পরে আমার পিছনে ওই যে আই লাভ দেবতাখুম লেখা, ওইখানেই মূলত হচ্ছে টিকিট কাউন্টার। সেখানে টিকিট কাটতে হবে 200 টাকা দিয়ে। 200 টাকায় আপনি পাবেন হচ্ছে নৌকা আর ভেলাফি, আর সাথে হচ্ছে আপনি পাবেন লাইফ জ্যাকেট। এখান থেকে টিকিটটা নিতে হয়। লাইফ জ্যাকেট, বেলা, নৌকা পারাপার, নৌকা বা বেলা ঘোরার জন্য আপ ডাউন সকল সার্ভিসের জন্য জনপ্রতি 200 টাকা। জনপ্রতি 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে যাচ্ছি। অলমোস্ট চলে আসছি, বেশিক্ষণ হয়তো লাগবে না, আর দেখি কতক্ষণ লাগে, চলেন।
দেবতাখুম যাওয়ার আগে আমাদের আরও একটি ছোট খুম পাড়ি দিতে হবে, যার নাম হচ্ছে পং সু আং। সেটা মোটামুটি আমরা নৌকা দিয়ে পার হব। সেই নৌকার ফি অলরেডি 200 টাকার মধ্যে ইনক্লুডেড। আমরা চলে আসছি পং সু আংয়ের সামনে। এইটা মূলত নৌকা দিয়ে পার হইতে হবে। জাস্ট পানিগুলো দেখেন একবার, সবুজ, ওয়াও। আমরা পং সু আং পাড়ি দেওয়ার জন্য নৌকায় চড়ছি। এখন এটা ওই যে সামনে দেবতাখুম দেখা যায়, তো সাথে ওঠ। তো 2 মিনিট লাগবে মেবি পার হইতে। চল। ফাইনালি আমরা চলে আসছি খুমের রাজ্য দেবতাখুম। ইয়ে! দেবতাখুমের একটা জিনিস খুবই সুন্দর, সেটা হচ্ছে সব কিছু একদম নিয়ম মাফিক হয়। আপনি যখন টিকিট কাটবেন তখনই আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিবে। সেই সিরিয়াল নাম্বার এই যে এখানে দেবতাখুম আইসা এখানে জমা দিলে আপনার সিরিয়াল অনুসারে যখন আপনার ডাক আসবে তখনই আপনাকে তারা ভেলা এবং হচ্ছে লাইফ জ্যাকেট প্রোভাইড করবে। দেন আপনি ওই ভেলা এবং লাইফ জ্যাকেট নিয়ে চলে যাবেন হচ্ছে দেবতাখুমের ভিতরে। এখন ভেলার সিরিয়াল চলতেছে 15, আমাদের সিরিয়াল হচ্ছে 24 নাম্বার। তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে। তো আপনারা যারা ওয়েট করবেন, এখানে পাশেই দোকান আছে, এখান থেকে আপনি বিভিন্ন জিনিস কিনে খাইতে পারেন। রিফ্রেশমেন্টের জন্য চাও আছে, লেবুর শরবতও পাবেন, আর বিভিন্ন পাহাড়ি ফলও পাবেন। এই যে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, যখনই আপনার সিরিয়াল আসবে তখনই আপনাকে ডাকবে এবং তার ভিতরে আপনি যাইতে পারবেন। ভালো জিনিস, ভালো উদ্যোগ। এখানে আর মোটামুটি তাহলে কোনো আর ঝামেলা হওয়ার চান্স নাই। ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেছি, রিফ্রেশমেন্টের জন্য এই যে লেবু চা খাচ্ছি। এক ঘন্টা হলো ওয়েট করতেছি ভেলার জন্য, ক্ষুধা লেগে গেছে। এখন নুডলস খাচ্ছি। 35 টাকা নুডলস হচ্ছে এখানে 60 টাকা করে। ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের সিরিয়াল আসছে। যাই এখন গিয়ে ভেলাতে চড়বো। ভেলাতে চড়ে আমরা দেবতাখুমের একদম গহীনে প্রবেশ করব। আমরা ভেলা পেয়ে গেছি, দেবতাখুমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। ইয়ে! তুষার যে হাই। একদম দেবতাখুমের মাঝখানে আছি। তো দেবতাখুমকে দেবতাখুম কেন নামকরণ করা হলো, আর একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই খুমে এক বৃদ্ধ অনেক দিন আগে মাছ ধরতে আসছিলেন। তো এখানে আইসে তিনি বিশাল আকৃতির একটা কচ্ছপ দেখছিলেন। সেটা দেখে তিনি ভয়ে বাসায় চলে যান। তারপর সেখানে কিছুদিন রাতে স্বপ্ন দেখেন। তিনি স্বপ্ন দেখেন যে ওই কচ্ছপ তাকে এসে বলতেছে যে এখানে মাছ ধর সমস্যা নাই, কিন্তু আমাদের ঘুমের যাতে কোনো সমস্যা না হয়। তো সেখান থেকেই অনেকে মনে করে যে এই খুমের মধ্যে দেবতারা ঘুমায়, আর তাদের ডিস্টার্ব করা যাবে না। দ্যাটস ওয়াই এই খুমের নাম হচ্ছে দেবতাখুম। সামনে কিছু দুষ্টু বালক দেখা যাচ্ছে, বেলা দিয়ে মাত্রা আসতেছে। এইসব বালকদের জন্য আমাদের আর 2 ঘন্টা লেট হয়েছে। এরা ঢুকার পরে আর খবর পাই নাই। আর আমার পিছনে আছে দেবতাখুমের দেবতা পাথর। এখানে পূজা অর্চনা করা হয়, সেজন্য এটা খুব রেস্ট্রিক্টেড। এটার ভিতরে ঢোকা নিষেধ, ছবি টবি তোলাও নিষেধ। আমরা মেইন অ্যাকচুয়াল দেবতাখুমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, যেটার গভীরতা হচ্ছে 50 থেকে 60 ফুট। এমনিতে পুরো দেবতাখুমের দৈর্ঘ্য হচ্ছে 600 ফুটের মতো, আর এই যে এই জায়গাটুকুর গভীরতা হচ্ছে প্রায় 50 থেকে 60 ফুট।
আছি এখন দেবতাখুমের একদম মেইন পার্টে, সবচেয়ে গভীর জায়গা। এখানে অ্যাকচুয়ালি 70 থেকে 80 ফুট নাকি ভাইয়া? 70 থেকে 80 ফুট গভীর এই জায়গাটা। তো যারা সাঁতার না জানেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। আর যদি ভয় পান ভেলা, তাহলে এখানে নৌকার ব্যবস্থাও আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দেবতাখুমের শেষ পয়েন্ট, এর পরে আর ঢুকতে দেয় না। সো এখান থেকে আমাদের ভেলা ঘুরে ফেলতে হবে। আসলে দেবতাখুম এমন একটা জায়গা যেখানে প্রবেশ করার পরে আপনার খুব বেশি বলার কিছু থাকবে না, আপনি শুধু চুপ করে থাকবেন আর প্রকৃতি দেখবেন, আর মনের অজান্তেই বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমাদের দেবতাখুম ঘোরা শেষ, তার মানে আমাদের ট্যুরও শেষ। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।